হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় একটু একটু ভালো হচ্ছি। আমার জন্য আরও বেশি বেশি করে দোয়া করবেন। তো আজকে দেখেন, এই যে বিকেলবেলা আমি একটু সেমাই রান্না করতেছি। একা একা বসে থেকে ভালো লাগে না। হাজব্যান্ড আসবে ডিউটি থেকে, সেজন্য আমিও খাবো, ওও খাবে একসাথে, সেজন্য একটু সেমাই রান্না করতেছি। কষ্ট হলেও খেতে হবে, পেট বুঝবে না, না খেয়েও থাকা যাবে না। আমি দুধ, কিশমিশ, বাদাম একসাথে এগুলো দিয়ে তেজপাতা মশলা দিয়ে দুধটা জাল করে নিয়েছি। হাতের কাছে এখন যা ছিল তা দিয়েই সেমাইটা রান্না করেছি। এখন একটু পিঠা ভাজা আছে, ওগুলো দিয়ে খেয়ে নিব। আর এই যে এখানে সকালবেলা আমি মাছ রান্না করব আর লাউ রান্না করব। এখানে তেলাপিয়া মাছ আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, রহমতের বৃষ্টি হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে এ পর্যন্ত। সকাল থেকে শুরু করছে, এখনো বৃষ্টি হচ্ছে। আল্লাহ কি না করতে পারে বন্ধুরা, গরম দিতে পারে, মিনিটে বৃষ্টি দিতে পারে, ঝড় তুফান বয়ে আনতে পারে। রহমতের মালিক আল্লাহ। দেখেন, আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম মাটির কড়াইতে। আজকে আমি মাটির কড়াইতে রান্না করে দেখলাম কীরকম লাগে, কিন্তু তরকারিটা যখন খেয়েছি তখন মাটির একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। সেজন্য বললাম এই কড়াইতে আর রান্না করব না। মাটির যে একটা পোড়া পোড়া গন্ধ আছে তরকারি থেকে, সেই গন্ধটা আমি পেয়েছি। আমার হাজব্যান্ড বুঝতে পারে নাই, কিন্তু আমি বলি নাই। মনে মনে ভাবছি যে এটার মধ্যে আর রান্না করা যাবে না, পোড়া গন্ধ আসে। ওরা যে কড়াইটা পুড়েছে সেই গন্ধটা বের হয়েছে, সেজন্য আমার আর ভালো লাগেনি। তা আমি চিচিঙ্গা আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সবজিগুলো কষিয়ে। আপুরা কত সুন্দর সুন্দর রেসিপি দেন, আমার কাছে ভালো লাগে। আমি আপুদের ভিডিও বেশি বেশি করে দেখি, রান্নার ভিডিও, কিন্তু আমি অত কিছু রান্না করতে পারি না। সব সময় যে যে যা কিছু খেয়ে আমি বাঁচতে পারবো সেটাই আপনাদের কাছে রান্না করি, তুলে ধরি। আর এখন তো শরীর ভালো না, এখন অন্য কিছু মনেও চায় না। শরীর ভালো না থাকলে, সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মন মানসিকতা ভালো লাগে না। খাওয়া দাওয়া তো দূরের কথা, মনে হয় বাঁচার জন্য যা কাছে পাই তাই খেয়ে নেই। তো আল্লাহর রহমতে আমার আর 3 দিন বাকি আছে, আমি পায়ের প্লাস্টার খুলে নেব। সবাই দোয়া করবেন আপুরা, আমার পাটা যেন জোড়া লেগে যায়, আর ভালো লাগে না। 21টা দিন আমি কিভাবে, এক একটা দিন আমার 1 মাসের মতো লাগতেছে। হাঁটা চলা যদি করা না যায় তাহলে বেঁচে থেকে কী লাভ। তারপরও আল্লাহর কাছে সুস্থতা কামনা করি, যে আমার তো একটা আঙ্গুল ভেঙেছে, কত মানুষের একটা পা নাই, সে কিভাবে হাঁটে, কিভাবে দুনিয়া করতেছে, পৃথিবীতে বেঁচে থাকতেছে। তো সবই আল্লাহর ইচ্ছা। তো আমার তেলাপিয়া মাছটা কিন্তু রান্না হয়ে গেল, কথায় কথায় শেষ হয়ে গেল। এখন আমি লাউ রান্না করে নিব মুরগির চামড়া দিয়ে। কতগুলো মুরগির চামড়া জমে আছে, এগুলো দিয়ে আমি একটা লাউ রান্না করে নিব। যে পেঁয়াজ মশলা দিয়ে দিলাম। তেলের থেকে বেশি পেঁয়াজ মশলা হয়ে গেছে, তারপরও কিছু না, আমি তেল বেশি খাবো না।
এমনিতে পা ভাঙছে, কিন্তু আমি পেটের ভিতর যে কিডনি লিভার এগুলো আছে এগুলো আমি বাঁচিয়ে রাখতে চাই। আমার তেল খাওয়ার বেশি প্রয়োজন নাই। তেলে জেলে খেয়ে কি করব? আজকে তেলে জেলে খাবো, 1 বছর পরে অসুখ দেখা দিবে, বলবে যে কিডনিতে এটা হয়েছে ওটা হয়েছে, লিভারে চর্বি জমছে। এগুলোর প্রয়োজন নাই। তো বন্ধুরা, সবাই তেল একটু অ্যাভয়েড করে চলবেন। মুখের মজায় তেল খেলে চলবে না। আমার ঘরে রেশনের তেল, তারপরও আমি তেল কমই খাই। এই যে দেখেন, তেল কম দিছি। এই যে মুরগির চামড়া থেকে কত তেল উঠেছে। এগুলাই মনে হয় আবার চামচ দিয়ে উঠিয়ে আমি ফেলে দিব। আমার এত তেল খাওয়ার ইচ্ছে জাগে না। দেখেন কত তেল উঠেছে। তেল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। হয়তো রান্নার পরে আমি তেলগুলো চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিব। লাউটা বেশি ভালো পড়ে নাই, আমার হাজব্যান্ড লাউ চিনে না। ও বাজারই সচরাচর করতে পারে না, সবসময় আমি বেশিরভাগ বাজার করি। ও শুধু চাকরি নিয়ে ব্যস্ত থাকে। লাউটা আমার সিদ্ধ করতে অনেক সময় লেগেছে। কিছু কিছু কথা বলতে চাই এখন নতুন আপুদেরকে। নতুন আপুরা সাবস্ক্রাইব করে সরাসরি কমেন্টস করে বলে দেয় যে সাবস্ক্রাইব করে দিলাম, পাশে থাকবেন। আমি আপনাকে সাব করলাম, আপনি আমার পাশে থাকবেন। এগুলো যে কেন বলে আপুরা বারবার বলা সত্ত্বেও এই কথাগুলোই বলে। তো সবাই ভালো থাকবেন। আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।